সোমবারের শিব পূজা দেওয়ার জন্য আমি কি কি জোগাড় করেছি এবং কিভাবে পূজা দিয়েছি সেটা সম্পূর্ণ এই ভিডিওতে শেয়ার করব। প্রথমেই আমি আগে ডালাগুলো সাজিয়ে নেব, যেগুলো আমার পুজোর কাজে লাগবে। এগুলো যদি আমি আগে থেকে গুছিয়ে নিই তাহলে পূজায় বসলে বা অভিষেক করার সময় আমার ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকবে না। আমি তাই পঞ্চামৃত বাবা এরকম 5টা এরকম ভাবে গুনে গুনে করি। তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে গঙ্গা জল, তারপরে দুধ, তারপর ঘি, মধু, আর রয়েছে চন্দন। আর এদিকে যেহেতু একটু শর্করা দিতে হয় তাই আমি চিনি গুঁড়ো তোমরা দিতে পারো, আমি নিয়েছি ওইখানে মিছরি, কাঠের মিছরি। তো এইবারে চলে এলাম আরতির জোগাড়গুলো। এটাও আমাদের আগে থেকে জোগাড় থাকলে বেশ ভালো হয়। তাই আরতির জোগাড়ের মধ্যে প্রদীপটা তো আমাদের আগেই পড়ে। আমি এখানে কোনো পঞ্চপ্রদীপ এখন ব্যবহার করছি না। আমি খুব সাধারণভাবে সোমবারের শিব পূজাটা নিয়মগুলো পালন করেছি, এবং এটা তোমরা যে কোনো সোমবার, শুধু শ্রাবণ মাস বলে না, যে কোনো সোমবারেই এই শিব পূজার আয়োজনটা করতে পারো। এটা আমার শ্রাবণ মাসের লাস্ট সোমবার ছিল। যাই হোক, জোগাড়গুলো করে নিয়েছি, নিয়ে তারপরে নিজে রেডি হতে চলে এসেছি। তোমরা তো জানো এই সময় কতটা পরিমাণে গরম, আর তাই আমি একটা ড্রেস পরে ওগুলো জোগাড় করতে করতেই আমি অর্ধেক ঘেমে গিয়েছিলাম। এরকম প্রায় সময় আমার সাথে হয়ে যায়, তাই আমি আজকে ওগুলো রেডি করে এসে তারপরেই কিন্তু আমি নিজে আগে পুজো দেওয়ার জন্য রেডি হয়েছি। আলতা পরে, সিঁদুর, তারপরে যা যা হয় আর কি, শাড়ি পরে এই দিনটা পুজো দেওয়ার চেষ্টা করি। ইনফ্যাক্ট আমি পুজো দেওয়াটা শাড়ি পরেই বেশিরভাগটা করি, কিন্তু এখনকার সময় আমরা যেহেতু শাড়িটা খুব কম ব্যবহার করি তাই সব সময় হয়ে ওঠে না। যাই হোক, এবারে কিন্তু আমি পুজোতেই বসবো। প্রথমেই আমি আমার শিব ঠাকুরকে আমার শিব ঠাকুরের আসন থেকে নামিয়ে নিয়েছি, এবং এটা একটা থালার মধ্যে দিয়ে শিব ঠাকুরকে অভিষেক করব। আগেই অভিষেক করে রেখে তারপরে যদি ঠাকুরকে রাখা হয় তাহলে ওই যে দুধ গঙ্গা জলে ঠাকুর আর ডুবে থাকে না, আর ওখানে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তাই আমি এরকম ভাবেই অভিষেক করি। আগে আমি দুধ জল ওর মধ্যে দিয়ে দিতাম, এতে কিন্তু অনেকটা বাজে একটা ব্যাপার সৃষ্টি হতো। যাই হোক, প্রথমেই আমি দেব দুধ জল। তো দুধ, এটা শুধু খাঁটি দুধ ছিল। তো এই জলটা দিয়ে তারপরে ভালোভাবে শিব ঠাকুরকে প্রার্থনা বলতে আমি ঘন্টা নেড়ে শুধু একটাই মন্ত্র বলি এখানে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। অ্যাকচুয়ালি আমি কোনো খুব জাঁকজমক মন্ত্র দিয়ে পুজো করি না। আমার কাছে আমার মনে হয় ওম নমঃ শিবায় মন্ত্রটাই সবচেয়ে সেরা। এরপরে আমি দুধটা দেওয়ার পরে আমি প্লেন গঙ্গা জল দিয়ে আবারও ধুয়ে দেব। মানে এই যে পঞ্চামৃত একসাথে না করে একটা একটা করে যদি করা হয় তাহলে কিন্তু বেশ ভালো হয়। তো এবার আমার এই যে দুটো ছোট ছোট পাথর রয়েছে, এটাও কিন্তু পাথর বাটিতে থাকে। তো যাই হোক, আমার এইভাবে দেওয়ার পরে আবারও একটু ঘি দিয়ে এটাকে একইভাবে তার সঙ্গে ঘন্টার আওয়াজ সংযোগে আমি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় মন্ত্র বলে এটাও কমপ্লিট করলাম। সাথে সাথে আবারও গঙ্গা জল দিয়ে ধুয়ে দিলাম। তো এতে আমি দেখছি পরিষ্কারটাও কিন্তু বেশ ভালো হচ্ছে। মানে অনেক দিন ধরে যেহেতু পড়ে থাকে, তো সেই জন্য একটু নোংরা পড়ে যায়। এইভাবে যদি একটার পর একটা অনেকবার জল পড়তে থাকে তাহলে বেশ ভালো পরিষ্কার হয়। তারপরে আমি মধু দিয়ে পরিষ্কার করে নিলাম। এবারে আবারও গঙ্গা জল দিয়ে পুরোটাকে ধুয়ে নেব। এবারে যেটা দেব, ওই যে বললাম শর্করা, তোমরা চিনি গুঁড়ো দিতে পারো। আমার কাছে ওইভাবে ঠাকুরের বাসন হিসেবে গুঁড়ো করার মতো কিছু পাত্র নেই, তাই আমি এখানে কাঠের মিছরিটাকে এইভাবেই দিয়েছি। তারপরে একটু জলে সামান্য ফেলে রাখলেই তো কিছুটা গলে গেছিল, ওই জল দিয়ে দিয়ে বেশ ভালো পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি গঙ্গা জলের মধ্যে একটু চন্দন দিয়ে সেটাকে দিয়ে এবার ভালোভাবে পরিষ্কার করে নেব। এতে অনেকটা ভালোভাবে পরিষ্কার হয়েছে। আমি যতবারই কোনো দুধ, ঘি, মধু, মিছরি, চন্দন, জল সবকিছু দেওয়ার সময় ঘন্টা সংযোগে বলেছি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবারে যে পর্বটা করব, আমি এখান থেকে
শিবলিঙ্গটাকে তুলে নিয়ে ভালোভাবে গামছা দিয়ে মুছে নেব। আমার এই ভিডিওটা করার সাহস আমি প্রথম থেকেই পাচ্ছিলাম না। নর্মালি যেভাবে পুজো করি সেইভাবে তোমাদের সাথে তুলে ধরি অল্প অল্প করে। দেখো, পূজা পাঠ আমি এখনো শিখছি, শেখার কোনো শেষ নেই। আমি যতটুকু শিখেছি বা এই যে এখনকার ইন্টারনেটের দুনিয়ায় থেকে অনেক কিছু শিখতেও পাচ্ছি, সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। সাথে আর একটা আমার নিজস্ব অভিজ্ঞতা। অ্যাকচুয়ালি আমাদের নিজস্ব মন যেটা চায় সেটা দিয়ে যদি ভক্তি ভরে পুজো করি তাতেই সাকসেস। যাই হোক, দেখো আমার আরতি গুলো এবারে যেহেতু জোগাড় করে রেখেছিলাম, তাই সত্যি সময় দিয়ে পুজো করলেও কিন্তু বেশ মনে শান্তিও পেয়েছি। আর এই যে দেখো, দেশলাই কাঠিটা জ্বালিয়ে রাখছি, কেননা আমি পুজোর শেষে যে যে নিবেদন করব 5টা, তো তার মধ্যে একটা ছিল ভস্ম। তো সেই ভস্মের জন্য একটু ছাই রেডি করে রাখলাম। চলো এবারে পুজোতে বসে পড়ি। তো যেহেতু আমি তখন অভিষেক করে নিয়েছিলাম, এবার পূজা পাঠের বেলা, তাই প্রথমে আমি চন্দন দিয়ে তিলক কেটে নিলাম। আবার এরপরেই চন্দন সহযোগে বেলপাতা মাথায় দিয়ে ওই একই মন্ত্র ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় ঘন্টা সহযোগে বলেছি। এটা আমার বেশ ভালোও লেগেছে পূজা করতে। কিন্তু নিজের মন থেকেই যে একটা শান্তি অনুভব হয়, সেটা এই পূজার মাধ্যমে আমি আজকে অনেকটাই কিন্তু উপলব্ধি করতে পেরেছি। তো যাই হোক, এই যে একটা ঘরে বসেও কিন্তু শান্তিপূর্ণভাবে পুজো দেওয়া যায়। তো যেখানে অনেকে বাইরে যায় সবার সুযোগ হয়ে ওঠে না, কিন্তু আমার মনে হয় এইভাবেও পুজো দেওয়াটা কিন্তু অনেকটা শান্তি। যাই হোক, এইবারে আমি সম্পূর্ণ ফুল দিয়ে সাজিয়ে দেব। আর যেহেতু আজকের আমি খুব বেশি ফুল জোগাড় করতে পারিনি, তো এখানে আমার অপরাজিতা নীল গাছটা আমি এই জন্যই করে রেখেছি যে অন্যান্য ফুল গাছ যদি আমার নাও থাকে, ফুল নাও পাই, কিনে আনতে নাও পারি, তাহলে আমি এই নীল অপরাজিতা দিয়েই শিব ঠাকুরকে পূজা দেব। তারপরে আমি গঙ্গা জল আবারও অর্পণ করছি। এই গঙ্গা জলটার সাথে একটু চন্দন মিশিয়ে নিয়েছি। তো এর সাথে সাথে একটু ঘন্টা বাজাচ্ছি। দেখো, আবার যেহেতু জল ঢালার সময় বা যে কোনো কিছু নিবেদন করার সময় কিন্তু একটা আমাদের ডানাতে জল ঢালবে এবং বাঁ হাতের কনুইটা দিয়ে কিন্তু ডানাতের কনুইটাকে কিন্তু ধরে রাখতে হয়। সেই জন্যই আর কি একটু ঘন্টা বাজাতে অসুবিধা হলেও আমার কিন্তু বেশ ভালো লাগছিল। যাই হোক, জল দিয়ে এখন সম্পূর্ণ পূজাটাকে আমি শেষ করলাম। এবার আমার নিবেদনের পালা। তো এই যে দেখো, নিবেদনের জোগাড়টা আমি তখন প্রথমে করে রাখিনি, যেহেতু অনেক কটা জোগাড় হয়ে যাচ্ছিল। তো শেষে আবার আমি কি করলাম, দুর্ব একটা টাকা আর ওই যে ভস্য ধূপ থেকে নিয়েছি আর হর্তুকি নিয়েছি। চলো এবারে এইগুলোকে এখন নিবেদন করব। সমস্তটা ঠাকুরের মাথায় আমি এগুলোকে ছুঁয়ে নিবেদন করে দিলাম এবং সাথে ঘন্টা সংযোগ করে, মানে আওয়াজে ওম নমঃ শিবায়। পুরোটা পুজো কিন্তু আমি ওম নমঃ শিবায় বলেই পুজোটা করেছি। আর এইবারে দেখো, এর সঙ্গে যেটা দিলাম ভস্মটা দিয়ে দিলাম। আরো একটা তো তোমাদের জোগাড়ে দেখিয়েছিলাম, আতপ চাল। 5টা আতপ চাল, যেটা সম্পূর্ণ গোটা, সেটাও আমি খেয়াল করে বেছে নিয়েছি। আর তারপরেই দেখো একটা কাঁচা টাকা দিয়েছি। এই কাঁচা টাকাটার নাকি নিয়ম রয়েছে পরে কোনো মন্দিরেতে গিয়ে প্রণাম করার সময় দিয়ে দিতে। সাথে একটা হর্তুকিও দিয়ে দিলাম। যাই হোক, এই টাকাটা আমাকে মনে করে রেখে দিতে হবে, যাতে আমি মন্দিরে কোনো একটা সময় গিয়ে দিয়ে দিতে পারি। এই নিয়মটা আমি আগে করিনি, এই নিয়মটা জানার পরেই করলাম। তাই এই নিয়মটা মানে চেষ্টা করব আমি পালন করতে প্রতিবারে। যাই হোক, এটাও একটা কিন্তু এর মধ্যে মহত্ত্ব রয়েছে। এই হোক, এবারে ভালোভাবে প্রণাম করে নিলাম। যেহেতু আমি ভিডিও করতে করতে কিছুটা ক্লিপ নিয়ে নিয়ে পুজোটা করেছি, তাই ঠাকুরের কাছে শেষেই আমি কিন্তু আগে ক্ষমা চেয়ে নিলাম যে আমি আমার নিজস্ব একটা কিছু যেটা করছি ঠাকুরের সেই মহত্ত্ব যাতে ছড়ায় বা অন্য কেউ আমার দেখে কিছুটা করুক, সেই কারণেই আমি আমার এই জিনিসটাকে সবার সাথে শেয়ার করে বা ভাগ করে নিচ্ছি। এতে আশা করছি ঠাকুরের কোনো কিছু মানে অতটা মানে কি বলে তোমাদেরকে বোঝাবো, আমি বোঝাতে পারছি না। যাই হোক, এখন আমি কিছু কিছু জিনিস থাকে ওর্থলেস হয়ে যায়, মানে আমাদের মুখে কোনো শব্দ থাকে না। যাই হোক, আমার পূজা শেষ আর মন ভরে ভক্তি ভরে এখন প্রার্থনার সময়।
পূজার পরে ঠাকুরের এই রূপটা দেখা কিন্তু খুব পুণ্যের কাজ। তাই আমি বলবো, যারা যারা ভিডিওটি এই পর্যন্ত এসেছো তারা কিন্তু অবশ্যই এইটা দর্শন করো এবং জানিও অবশ্যই এই পূজা পাঠের নিয়মাবলী কেমন লাগলো তোমাদের। আর পূজার শেষে আমি সমস্ত ঠাকুরের ভোগও দিয়ে দিয়েছি।